আকাশবাণী কলকাতা। এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চার নবম পর্বে শিক্ষার্থীদের নিজেদের মৌলিক শেখার পদ্ধতির ওপর আস্থা রাখতে পরামর্শ দিয়েছেন। প্রতিটি শিক্ষার্থীর শেখার গতির প্রতি সংবেদনশীল থাকতে বলেছেন শিক্ষকদের। বিভিন্ন ইস্যুতে বিরোধী সাংসদদের হই হট্টগোলের জেরে লোকসভা দিনের মতো মুলতুবি, রাজ্যসভায় দিনের কাজকর্ম ছিল স্বাভাবিক। রিজার্ভ ব্যাংক রেপো রেট 5.25% অপরিবর্তিত রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া 4 বছরের বেশি সময়ের পর সামরিক আলোচনা আবার শুরু করতে সম্মত হয়েছে। ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে চীনের কাছে কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়ে ভারতীয় মহিলা দল প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে। অনূর্ধ্ব-19 একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত ইংল্যান্ডের সামনে জয়ের জন্য 412 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পরীক্ষা পে চর্চার নবম পর্বে ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেছেন। প্রধানমন্ত্রী পরীক্ষায় চাপ ও উদ্বেগ কাটিয়ে ওঠার বিষয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এই মতবিনিময়ের সময় শ্রী মোদী ছাত্রছাত্রীদের তাদের নিজস্ব শেখার পদ্ধতির ওপর আস্থা রাখার পরামর্শ দেন। তিনি বলেন, কোনো দুজন ব্যক্তি একইভাবে চিন্তা করে না বা বেড়ে ওঠে না। প্রত্যেক শিক্ষার্থীর একটি স্বতন্ত্র শৈলী রয়েছে এবং প্রত্যেকের নিজের প্রস্তুতির পদ্ধতির ওপর পূর্ণ বিশ্বাস রাখাটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি ছাত্রছাত্রীদের শিক্ষক, পিতামাতা এবং সংশ্লিষ্ট জনেদের দেওয়া পরামর্শগুলি মনোযোগ সহকারে শোনা উচিত এবং দরকারি অংশগুলি গ্রহণ করা উচিত বলে মন্তব্য করেন। শিক্ষার্থীদের অপরকে অন্ধ অনুকরণ না করে নিজেদের অভিজ্ঞতা এবং আত্ম উপলব্ধিকে কাজে লাগাতে তিনি উৎসাহ দেন। প্রতিটি শিক্ষার্থীর শেখার গতি প্রকৃতির প্রতি শিক্ষকদের সংবেদনশীল থাকা উচিত বলে প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন। जिंदगी परीक्षा के लिए नहीं है, हमारे जीवन को बनाने के लिए शिक्षा एक माध्यम है। और हम शिक्षा सही करते हैं, गलत करते हैं तो बार बार हम अपने एग्जाम करते हैं। तो ये जो एग्जाम है वो हमें अपने आप को एग्जामिन करने के लिए एग्जाम है। अल्टीमेट गोल एग्जाम के नंबर नहीं हो सकता है। अल्टीमेट गोल संपूर्ण जीवन के विकास का होना चाहिए। শিক্ষাদানকে কৃষিকাজের সঙ্গে তুলনা করে তিনি বলেন, একজন কৃষক যেমন বীজ বপনের আগে যত্ন সহকারে মাটি কর্ষণ করেন, তেমনি শিক্ষকদেরও ছাত্রছাত্রীদের মনকে ধৈর্য ধরে লালন করতে হবে, যাতে তাদের শেখানো বিষয়গুলি শিক্ষার্থীদের মনে শিকড়ের মতো গেঁথে যেতে পারে। সাবাবাদ ভেঙ্কটেশ নামে এক ছাত্র প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেন যে নম্বর পাওয়ার চেয়ে দক্ষতা বেশি গুরুত্বপূর্ণ কিনা। শ্রী মোদী উত্তরে বলেন যে জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য অপরিহার্য। তিনি ব্যাখ্যা করেন যে নম্বর বা দক্ষতা যে কোনো একদিকে খুব বেশি ঝুঁকে পড়লে ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। অন্যদিকে সঠিক ভারসাম্য বজায় রাখলে স্থিতিশীলতা এবং বৃদ্ধি নিশ্চিত হয়। প্রধানমন্ত্রী বলেন যে দক্ষতাকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, জীবন দক্ষতা এবং পেশাগত দক্ষতা। শিক্ষার্থীদের উভয়ই বিকাশের উপর মনোযোগ দিতে হবে। তিনি জোর দিয়ে বলেন যে সঠিক অধ্যয়ন, পর্যবেক্ষণ এবং জ্ঞানের প্রয়োগ ছাড়া কোনো দক্ষতা অর্জন করা সম্ভব নয়। স্কুল পড়ুয়াদের সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি কথোপকথন এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তাঁর বলা প্রতিটি কথা তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে বলে মনে করেন পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় ব্যারাকপুর আর্মি স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল হিমাংশু শেখর রানা। এই বছরের 9th এডিশন যেটা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী মোদী দিলেন, উনি বাচ্চাদের সাথে লাইভ ইন্টারঅ্যাক্ট করাতে বাচ্চাদের মধ্যে অনেক বেশি কনফিডেন্ট বেড়েছে। প্রধানমন্ত্রী যেভাবে বাচ্চাদের চিন্তাগুলোকে শুনলেন সেটা সত্যি খুব মোটিভেটেড। বাচ্চাগুলো অনেক ধরনের সমস্যার পরীক্ষা বাবদেও আসে, সেগুলো কি করে দূর করতে পারবে সেটা বাচ্চাগুলো এই মাধ্যমে শিখছে। বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের জেরে লোকসভার অধিবেশন দিনের মতো আজ মুলতুবি করা হয়েছে। সভার কাজ দুপুর 12টায় প্রথম মুলতুবি হওয়ার পর অধিবেশন শুরু হলে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং ডিএমকে সহ বিরোধী দলের সদস্যরা আবারও সভাকক্ষে নেমে আসেন এবং সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। স্পিকারের আসনে থাকা সদস্যদেরকে সভার কার্যক্রমে বাধা না দেওয়ার জন্য অনুরোধ করেন এবং তাদের নিজ নিজ আসনে ফিরে গিয়ে অধিবেশন চলতে দেওয়ার আবেদন জানান। বিরোধীদের হই হট্টগোলের মধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রীরা তাদের মন্ত্রকের কাগজপত্র পেশ করেন। স্পিকারের আসনে থাকা দায়িত্বপ্রাপ্ত সাংসদদের বারবার অনুরোধ সত্ত্বেও বিরোধী সদস্যরা তাদের প্রতিবাদ চালিয়ে যান। ফলে অধিবেশন দিনের মতো মুলতুবি করা হয়। 2026-27 সালের কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনার বিষয়টি সভার কার্যসূচিতে তালিকাভুক্ত থাকলেও তা শুরু করা সম্ভব হয়নি। এর আগে দিনের শুরুতে লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা করেন, কিন্তু
কিন্তু বিরোধী সদস্যরা ওয়েলে নেমে এসে স্লোগান দিতে থাকেন। অধ্যক্ষ বিরোধী সদস্যদের আচরণে উদ্বেগ প্রকাশ করেন এবং সংসদের কাজ চলতে দেওয়ার জন্য তাদের প্রতি আবেদন জানান। তিনি বলেন, সংসদের বাজেট অধিবেশন চলাকালে বিঘ্ন ঘটানোর দরুন সভার 19 ঘন্টার বেশি সময় নষ্ট হয়েছে। आप नियोजित तरीके से सदन नहीं चलाना चाहते, गतिरोध पैदा करना चाहते हैं। अभी तक 19 घंटे 13 मिनट सदन का समय बर्बाद हुआ है। 140 करोड़ जनता की अपेक्षा रहती है सदन चले, चर्चा हो, संवाद हो, लेकिन आप सभागृह की मर्यादाओं को समाप्त कर रहे हैं। অন্যদিকে রাজ্যসভার অধিবেশন আজ মুলতুবি হওয়ার আগে স্বাভাবিকভাবেই চলেছে। শূন্যকালে সভার সদস্যরা জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় উত্থাপন করেন। প্রশ্নোত্তর পর্বে অশ্বিনী বৈষ্ণব এবং শিবরাজ সিং চৌহান সহ বেশ কিছু মন্ত্রী এতে অংশগ্রহণ করেন। মধ্যাহ্নভোজের বিরতির পর বেলা 2টায় সভার অধিবেশন আবার বসলে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা তাদের বেসরকারি বিলগুলি আলোচনার জন্য উত্থাপন করেন। পরে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ দিনের মতো সভার অধিবেশন মুলতুবি করে দেন। সোমবার সকাল 11টায় উভয় সভার অধিবেশন আবার বসবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, শক্তিশালী পদক্ষেপ গ্রহণের কারণে গত 10 বছরে ভারতীয় রেলের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে শ্রী বৈষ্ণব জানান, রেল বর্তমানে কর্মীদের পেনশন সহ তার সার্বিক পরিচালনার জন্য বছরে প্রায় 2,74,000 কোটি টাকা ব্যয় করছে। রাজ্য বিধানসভায় আজ অর্থনীতিবিদ ও বিধায়ক অশোক লাহিড়ীকে অসম্মানের প্রতিবাদে বিজেপি বিধায়করা বাজেটের জবাবি ভাষণ বয়কট করে। এর আগে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেটে জবাবি ভাষণ দেওয়ার সময় অশোক লাহিড়ীর বক্তব্য নিয়ে তাকে অসম্মান করেন বলে বিজেপির অভিযোগ। এর বিরুদ্ধে বিরোধী দলনেতা সহ বিজেপি পরিষদীয় দলের সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করে বাইরে এসে বিক্ষোভ দেখান। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা জানান, বিধায়ক ও অর্থনীতিবিদ ডক্টর অশোক লাহিড়ী শুধুমাত্র বাংলা নয়, সারা দেশের সম্পদ। তাকে যে বর্বরোচিতভাবে আক্রমণ করা হয়েছে তা কোনো বাঙালি মেনে নেবে না। এদিকে বিধায়ক অগ্নিমিত্রা পালের বক্তব্যকে কেন্দ্র করে রাজ্য বিধানসভায় আজ উত্তেজনা তৈরি হয়। সভার প্রথমার্ধে বিজেপি পরিষদীয় দলের সদস্য অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন, সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসার জন্য এত পরিমাণ অর্থ বরাদ্দ করে রাজ্য সরকার রাজ্যের শাসক দল পড়ুয়াদের ভোট ব্যাংকের স্বার্থে ব্যবহার করছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রিজার্ভ ব্যাংক রেপো রেট 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। শীর্ষ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা আজ 3 দিনের মুদ্রানীতি কমিটির বৈঠকে শেষে এই সিদ্ধান্ত ঘোষণা করেন। এর ফলে স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি রেট 5% এবং মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট ও ব্যাংক রেট 5.50% বহাল থাকবে বলে মুদ্রানীতি কমিটি সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 2026-27 অর্থবছরের প্রথম ত্রৈমাসিকের জন্য প্রকৃত জিডিপি বৃদ্ধির হার পূর্বাভাস সংশোধন করে 6.9% এবং দ্বিতীয় ত্রৈমাসিকের জন্য 7% করেছে। নির্বাচন কমিশন উত্তরপ্রদেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার দাবি ও আপত্তি জানানোর সময়সীমা আগামী মাসের 6 মার্চ পর্যন্ত বাড়িয়েছে। কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, এবছরের 1 জানুয়ারিকে যোগ্যতার তারিখ হিসেবে বিবেচনা করে এই সংশোধন প্রক্রিয়া চলছে। খসড়া ভোটার তালিকা 6 জানুয়ারি প্রকাশিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া 4 বছরের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের সামরিক সংলাপ আবারও শুরু করতে রাজি হয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু করার আগে মস্কো ও ওয়াশিংটন ডিসির মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় 2021 সালের শেষ দিকে উচ্চ পর্যায়ের সামরিক যোগাযোগ স্থগিত হয়ে যায়। পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রচার অভিযানের সময় প্রতিশ্রুতি দেন তিনি ক্ষমতায় ফিরে দ্রুত সংঘাতের অবসান ঘটাবেন। শান্তি ফিরিয়ে আনার জন্য কিছু প্রস্তাব ক্রেমলিনের পক্ষে ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হল, ইউক্রেনকে রাশিয়া ইউক্রেনের যে অঞ্চলগুলি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে সেগুলি রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী মালয়েশিয়া সফর ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ আলোচনা শুনবেন আজ রাত 9:30টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। বিদেশ মন্ত্রকের প্রাক্তন সচিব পিনাক রঞ্জন চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। কিংদাওতে অনুষ্ঠিত ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে আজ চীনের কাছে 0-3 ব্যবধানে পরাজিত হয়ে মহিলাদের দলগত ইভেন্টে ভারতীয় মহিলা দলের লড়াই শেষ হয়েছে। ফর্মে থাকা তানভি শর্মা প্রথম ম্যাচে চীনের গাও ফাং জিয়ের কাছে 9-21 গেমে হেরে যান। ভারতীয় পুরুষ দল আজ কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। পুরুষদের অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত ইংল্যান্ডের কাছে জয়ের জন্য
412 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। টসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 50 ওভারে 9 উইকেট হারিয়ে 411 রান করে তারা। বৈভব সূর্যবংশী 175 রান করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চা নবম পর্বে শিক্ষার্থীদের নিজেদের মৌলিক শেখার পদ্ধতির উপর আস্থা রাখতে পরামর্শ দিয়েছেন। রিজার্ভ ব্যাংক রেপো রেট 5.25% অপরিবর্তিত রেখেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরের খবর শুনবেন সন্ধে 6:35 গ্রামীণ সংবাদ।